উনি বাংলাদেশি। আজকে ভারতীয় জনতা পার্টি অমিত শাহ নরেন্দ্র মোদী বহিরাগতকে এই বৈষ্ণবনগর বিধানসভায় প্রার্থী করেছে। আমরা মানছি না, মানবো না। বহিরাগতকে এখানকার ভারতীয় জনতা পার্টি কিছু টাকার মূলে, কিছু মহিলার মূলে এই পার্টিকে এই বিধানসভায় প্রার্থী করেছে। বালি থেকে বলাগড়, বেলেঘাটা থেকে বৈষ্ণবনগর বিজেপি রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের বিরুদ্ধে দিকে দিকে ক্ষোভ উগড়ে দিচ্ছে বিজেপির কর্মী সমর্থক এবং স্থানীয় নেতৃত্ব। তাদের প্রত্যেকের বক্তব্য, টাকা এবং মেয়ের বিনিময়ে অযোগ্য লোকেদের প্রার্থী করে বসিয়ে দেওয়া হয়েছে। জেলা পার্টি অফিসগুলি থেকে শুরু করে বিজেপির রাজ্য সদর দপ্তর সল্টলেক পর্যন্ত ঘেরাও করেছে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক এবং জেলা নেতৃত্ব। তাদের প্রত্যেকের বক্তব্য, এই প্রার্থী আমরা মানছি না, মানবো না। টাকা এবং মহিলার বিনিময়ে অর্থাৎ কামিনী কাঞ্চন ফর্মুলায় এবারে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে কর্মী সমর্থক এবং স্থানীয় নেতৃত্বের বিক্ষোভের জেরে কার্যত গা ঢাকা দিয়েছেন, পালিয়ে গিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, সুনীল বনসাল, অমিতাভ চক্রবর্তীরা। আমি এই ভিডিওর প্রথম পর্বে আপনাদের দেখাবো বিজেপির গোয়াল ঘরে গুতগুতি, ভোটের আগেই খেলা শেষ। আর দ্বিতীয় পার্টে আপনাদের দেখাবো নন্দীগ্রামে ওই গদ্দারের হয়ে প্রচারের জন্য বিজেপির ঝান্ডা ধরার, দেয়াল লেখার লোক পর্যন্ত নেই। প্রথম অংশে দেখুন প্রার্থী বিক্ষোভে আজও বাংলা জুড়ে বিজেপি তাদের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছে। টাকা এবং মহিলার বিনিময়ে কামিনী কাঞ্চন ফর্মুলায় তারা প্রার্থী মানছে না, মানবে না। দেখুন বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক ক্ষোভ বিক্ষোভ। পশ্চিম বাংলার 294 আসন আমি প্রত্যেক জাতীয়তাবাদী ভাই বোন যারা পশ্চিম বাংলার মাটিতে বিজেপির হয়ে লড়াই করেছেন, মার পেয়েছেন, আপনারা আবার তুলুন, ভয়েস রেট করুন। এরা নোংরা, খাঁটি নোংরা। অমিতাভ চক্রবর্তী হোক, সুনীল বনসাল হোক, ভূপেন্দ্র যাদব হোক, না হলে ভাই দুবার তিনবার হারার পরে কেন এরা টিকিট পাচ্ছে? অন্য কোনো কার্যকর্তা নেই নাকি? আমরা কি শিক্ষায় খারাপ, কি আমরা দেখতে খারাপ? অমিতাভ চক্রবর্তী, শ্রমিক ভট্টাচার্য আর সুনীল বনসাল, ভূপেন্দ্র যাদব এরা সব কোনো না কোনো জায়গায় সেটিং করে রেখেছে। দল কেন ছাড়বো? কারো বাবার দল নাকি? এই বাবা ছেলে দুজন পেয়ে গেছে অর্জুন সিং। আরে অর্জুন সিং থেকে বড় লোক নেই নাকি? সঞ্জয় সিং বালিতে পেয়ে গেছে। কেন? সঞ্জয় সিং দুবার দক্ষিণ হাওড়া কি কোন সিটে হারলো, আবার বালিতে পেয়ে গেছে। বালির লোক বিরোধ করছে, তারপরে বলাগড়ে বিরোধ হচ্ছে, খেজুরিতে বিরোধ হচ্ছে, আমাদের উত্তর প্রান্তে সেম কন্ডিশন হচ্ছে। এখন পর্যন্ত সিট হয়নি। কাকে টিএমসি থেকে কাকে নিয়ে আমরা বসাবো? তো মানে বিজেপির কার্যকর্তার দাম নেই, যাদের যদি কারোর কাছে টাকা নেই কি ওরা লড়বে না ইলেকশন? দুর্নীতিগ্রস্ত কোন মহিলাকে কালিমালিপ্ত করতে দেব না। সমস্ত এখানে শক্তি কেন্দ্রের প্রমুখ আছে, বুথ সভাপতিরা আছে, যারা বলে বিধানসভাতে ভোট করাবে প্রত্যেকে এখানে আছে, বুথ সভাপতি এবং শক্তি কেন্দ্রের প্রমুখ। আপনাদের আরো আসছে লোকজন, আমাদের সাথে 500 বুথ সভাপতি আমাদের ইমিডিয়েট নরেন্দ্র মোদীর কাছে আমাদের এই কথা পৌঁছে যাবে। আমরা নরেন্দ্র মোদীর কাছে ভিক্ষা চাইছি, আমাদের প্রার্থী যে কোনো বুথ সভাপতি আমরা চাই না। এখান থেকে আমরা নড়বো না, এখানে আমরা সারাদিন করে থাকবো। আমাদের প্রার্থী পছন্দ নয়, আমাদের প্রার্থী পছন্দ নয়। আমার প্রথম কথা, ভারতীয় জনতা পার্টির যারা সংবিধানটা জানে না, তারা আজকের দিনে ভারতীয় সংবিধানের দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টিকে চালাচ্ছে। যারা ভারতীয় জনতা পার্টির মুখ, তারা আজকের ভারতীয় জনতা পার্টির মধ্যে তাদের নেই। ভারতীয় জনতা পার্টির মুখোশধারীরা আজকের দিনে এমএলএ, আজকের দিনে জেলা পরিষদ, আজকের দিনে প্রধানের দায়িত্ব তারা সামলাতে গিয়ে সাধারণ জনগণকে আমাদের থেকে দূরে ছিটকে দিয়েছে। আজকের দিনে খেজুরির বুকে আমাদের বিজেপির পিঠটাকে ওরা নিলামে বিক্রি করার জন্য আজকের দিনে এই জেলা কমিটির যারা রয়েছে সেই কারণে দাঁড়িয়ে আমরা আজকের এই বার্তা দিতে চাই, এই খেজুরির মাটি যে বিজেপির মুখ আছে, আমরা আন্দোলন রাখবো। আর না হলে এই স্বচ্ছ ভাবমূর্তি বিনাশকারীদের আমরা কখনোই মেনে নেব না। তার জন্য বৃহত্তর আন্দোলনে আমরা আমাদের খেজুরিতে বর্তমান বিধানসভাতে আজকে যে অযোগ্য অশিক্ষিত যে সুব্রত পাই, তিনি জেলা পরিষদ ছিলেন, তিনি থাকাকালীন যে অস্বচ্ছতা তিনি করেছেন, তারপরেও আজকে তিনাকে প্রার্থী করা হয়েছে। এটা আমরা কিন্তু মেনে নিতে পারছি না। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমি ছড়ির মধ্যে অনুরোধ করবো, একবারে পিএম নরেন্দ্র মোদী পর্যন্ত যাক, কেন্দ্র পর্যন্ত আজকে আমার এই আবেদন যে এই অবিলম্বে এই অযোগ্য অশিক্ষিত এবং চোর প্রার্থী সুব্রত পাইকে অবিলম্বে চেঞ্জ করতে হবে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে বিধানসভা নির্বাচন, আমরা বৈষ্ণবনগরের যুব মোর্চার পক্ষ থেকে
আজকে বৈষ্ণবনগর বিধানসভার পার্টি অফিসের সামনে আমরা বহিরাগতকে মানতে চাই না। আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনের একটা কলার গাছকেও আমরা মানতে রাজি আছি, কিন্তু উনি এই বিধানসভার ভোটারও নয়, উনি বাংলাদেশি। আজকে ভারতীয় জনতা পার্টি অমিত শাহ, নরেন্দ্র মোদী সবাইকে বহিরাগত ভাবে তাড়াচ্ছে। আজকে বহিরাগতকে এই বৈষ্ণবনগর বিধানসভায় প্রার্থী করেছে, আমরা মানছি না, মানবো না। বহিরাগতকে এখানকার ভারতীয় জনতা পার্টি কিছু টাকার মূলে, কিছু মহিলার মূলে এই পার্টিকে এই বিধানসভায় প্রার্থী করেছে। এই প্রার্থীকে বৈষ্ণবনগর বিধানসভা থেকে অবিলম্বে চেঞ্জ করতে হবে। বালির সংগঠনের মূল ভিত্তি হলো বিজেপি সংগঠনের মূল ভিত্তি হলো শক্তিকেন্দ্র প্রমুখ বুথ প্রেসিডেন্ট। যখন সার্ভে হয়েছে তখন শক্তিকেন্দ্র প্রমুখ এবং বুথ প্রেসিডেন্ট থেকে একটাই কথা বলা হয়েছিল, যেন বালির প্রার্থী বালির ভূমিপুত্র হয়। হ্যাঁ, যে কেউ হোক, ঠিক আছে, কিন্তু এই কথাটা মাখা হলো না। কালকে গিয়ে আলটিমেটলি কি দেখলাম, দুবার উত্তর হারায় হারা, 40 লাখ ভোটে হারা, তাকে এসে আমাদের ঘাড়ের উপর বসিয়ে দিল। যেখানে 19 থেকে 24 আমরা বালি ফাইট দিয়ে এসেছি বিভৎসভাবে, ঠিক আছে, সেখানে এসে বসিয়ে দিল। দিয়ে এসে আজকে কি হয়েছে, আজকে শক্তিকেন্দ্র প্রমুখ বুথ প্রেসিডেন্টরা যখন কোথাও যাচ্ছে তখন বালির লোক আমাদের হ্যাটা করছে। এবারে বালির আজকের দিনে আমরা রাজ্যে জমা করে দিয়ে এসেছি বালির শক্তিকেন্দ্র প্রমুখ সবকটা, মানে 17 জন শক্তিকেন্দ্র প্রমুখ আমার এদিকের, এবং মন্ডল টুর 2 জন, এবং বুথ প্রেসিডেন্ট 70খানা বুথ প্রেসিডেন্ট উইথ সিগনেচার আমরা সব জমা করি। সবাই নিজের পদ থেকে, কেউ বিজেপি চাচ্ছে না, নিজের পদ থেকে পদত্যাগ করে দিয়েছে। আমরা কেউ পার্টির কোনো কাজ করবে না, ইলেকশনে কোনো কাজ করবে না। প্রার্থী বালির ভূমিপুত্র চাই, যে কেউ হোক, যে কেউ হোক, বালির হোক। দর্শক বন্ধুরা, আপনারা নিজে চোখে দেখলেন, নিজে কানে শুনলেন, এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়বে কি? গোয়াল ঘরে গুতগুতি করতে করতেই খেলা শেষ। এবার দ্বিতীয় অংশে দেখুন, যে নন্দীগ্রাম নিয়ে ওই গদ্দার মির্জাফর, দলবদলু, ভেজাল, ভুইফোর, হঠাৎ বিজেপি, শুভেন্দু অধিকারীর ঘামান্ড, অহংকার, সেই নন্দীগ্রামের চিত্রটা আজও সেই একই। দলে দলে বিজেপি ছাড়ার হিড়িক, আশের ঘরের মতো বিজেপি ভেঙে খান। এভাবে চলতে থাকলে আর 2-1 দিনের মধ্যে নন্দীগ্রামের বুকে বিজেপি বলে আর কিছুই থাকবে না। পবিত্র কর্ত শুভেন্দুর পাজামার দড়ি খুলে নিয়েছে। এবারে আন্ডার প্যান্ট পরে খাল পাড়ে একদিকে মাতাল প্রলয় পাল আর একদিকে চিটিংবাজ মেঘনাথ পালকে নিয়ে ওই জয় শ্রীরামের কীর্তন করতে হবে শুভেন্দুকে। আজকের আমরা নন্দীগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোয়াল 1 নম্বর অঞ্চলের, আপনারা সকলেই জানেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে 210 নন্দীগ্রাম বিধানসভা ক্ষেত্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এবং জনপ্রিয় নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী পবিত্র কর মহোদয়ের সমর্থনে যে সভা, এই সভায় আমরা আজকের বয়াল 1 নম্বর অঞ্চলের বিজেপির যে কনভেনার সম্মানীয় সুব্রত পণ্ডা এবং তৎসঙ্গে এই বুথের বুথ সভাপতি সহ প্রায় 250টি পরিবার আজকে এই পবিত্র করের সমর্থনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে এই নন্দীগ্রামের উন্নয়নের লক্ষ্যে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং আগামী দিনে এই বিজেপিকে এই নন্দীগ্রাম শুধু নয় বাংলা থেকে উৎখাত করার ডাক দিয়ে এবং সর্বধর্ম সমন্বয়ের শপথ নিয়ে আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমি নন্দীগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের হাতে দলীয় পতাকা দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমার নাম স্বরূপ দাস, আমি নন্দীগ্রাম 5 নম্বর মন্ডলের কিষাণ মোর্চার সভাপতি। আর মূলত যোগ দেওয়ার কারণ আমাদের নন্দীগ্রামের ভূমিপুত্র পবিত্রকর মহাশয়, উনি খুব কাজের মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ, ওনাকে জয়যুক্ত করার জন্য এবং নন্দীগ্রামের উন্নয়নের সাথে আমার এই যোগদান। একাধিক কেন্দ্রের যে বঞ্চনা চলছে আর একদিকে বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়ন, সেই যজ্ঞে সামিল হওয়ার জন্য আজকের এই যোগদান। প্রায় আমার কিষাণ মোর্চার টোটাল টিম 50 জন আজকের আমরা যোগদান করলাম। আমরা আজকে গোয়াল 1 নম্বর অঞ্চলের মহাগ্রাম 12 নম্বর বুথে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী পবিত্র করের সমর্থনে যারা
ভুল বুঝে বিজেপিতে চলে গিয়েছিলেন, বিজেপি করছিলেন। আজকের বিজেপির যে মিথ্যা প্রতিশ্রুতি, অনুন্নয়ন এবং বাংলার মানুষের প্রতি বঞ্চনা, তারা সেখান থেকে বেরিয়েছে। প্রকৃতপক্ষে বাংলার উন্নয়নের যে সাথী মমতা বন্দ্যোপাধ্যায়, তার উন্নয়নকে সামনে রেখে আগামী দিনে নন্দীগ্রামের আরও উন্নয়নের সাথে তারা পবিত্র করের সমর্থনে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 23 এপ্রিল নন্দীগ্রামে প্রথম দফায় ভোট গ্রহণ। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি সেভ করে রাখুন। আমি আপনাদের বলে যাচ্ছি 23 তারিখ পর্যন্ত নন্দীগ্রামের মাটিতে আর বিজেপি থাকবে না। আগামী 25 মার্চ তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নন্দীগ্রাম থেকে বিধানসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করছেন। আমার যা ধারণা, তার আগে নন্দীগ্রামে ফুটো বাটি নিয়ে ওই মাতাল প্রলয় পাল আর চিটিংবাজ মেঘনাথ পাল বসে থাকবে। আর চৌঠামে শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রে হেরে ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত কালীঘাট স্কাইওয়াকের ওপরে ভিক্ষা করবে। আমার কথাটা মিলিয়ে রাখবেন, এই ভিডিওটা সেভ করে রাখুন। দর্শক বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরো সমৃদ্ধ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। জয় বাংলা, জয় হিন্দ, সত্যমেব জয়তে।